বিচার দিনের মালিক আমরা তোমারই নিকট আমরা তোমারই আবাদত করি, তোমার নিকট সাহায্য চাই। আমাদের তুমি হেদায়েত দান করো, সহজ সরল পথ দেখাও। সুবহানাল্লাহ। সেই লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, সেই লোকদের পথ নয় যাদেরকে তুমি গজব দিয়েছ, অভিসম্পাদিত করেছ। আল্লাহ 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 আমি আল্লাহ তুমি কবুল করো। আমিন। মোহতারাম হাজির, সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা। আপনার বিষয় দিয়েছিল আজকে, আপনি বিষয় দেওয়ার কি ছিল স্যার আজকে ওই যে পরীক্ষা কেন্দ্রিক, আপনি আজকে যেহেতু আমাদের পরীক্ষা কেন্দ্রিক ওটাও লেখা থেকে শুরু করে শেষের সূরাগুলো আগে। হ্যাঁ, সমর্থ হাজিরি, সূরা ফাতিহা হলো পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা। এখানে 7টি আয়াত রয়েছে। তো এটা হলো আল্লাহর কাছে বান্দার আবেদন। সূরা বাকারার যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সেখানে কিন্তু হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআন শরীফটা হলো, এই কোরআন শরীফের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সর্বশেষ বলা হলো মুত্তাকিনদের বৈশিষ্ট্য বললো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। পুরা কোরআন শরীফটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আর সেই মুত্তাকিনদের হেদায়েতের জন্য হুদাল লিল মুত্তাকিন, যে হুদা, যে হেদায়েত, এই হেদায়েতটাই সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহর জন্য চাচ্ছি। কি চাচ্ছি? প্রথম আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি দয়াময় মেহেরবান, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা হেদায়েত চাই, সঠিক সোজা রাস্তা। সোয়াজ দেশটি কোরআন শরীফের মধ্যে যে পুরা কোরআন শরীফের যে হেদায়েত, সেই হেদায়েতটা কিন্তু আমি এই জন্য আলহামদুলিল্লাহ সূরার মধ্যে, ফাতিহার মধ্যে আমি চাই। তারপরে আমরা ফাতিহাতে বলতেছি যে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তোমারই ইবাদত করে যখন নামাজে আমরা বলি, নামাজ থেকে যখন বের হয়ে যাই, তখন কিন্তু আমরা আমাদের কথা দিয়ে, চালচলন দিয়ে কারো প্রভুত্ব, কারো ইবাদত, কারো গোলামিত্ব, কারো দাসত্ব যেন আমাদের কথা, চালচলন, ব্যবহার দিয়ে যেন প্রকাশ না পায়। কেন প্রকাশ না পায়? আমরা কিন্তু সূরা ফাতিহার মধ্যে নামাজের দ্বারা এই কথাটাই বললাম, ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমাদের সাহায্য চাই। এখন আমরা নামাজের বাহির হয়ে যদি আমরা সাহায্য চাই প্রথম আল্লাহর কাছে, মানুষকে উচিলা হতে পারে, কিন্তু সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাবো। যদি কখনো বিপদে করি, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য, এরপরে বান্দার কাছে আমরা উচিলা করি। কিন্তু সাহায্য আমরা কি একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক। এবং আমার কোনো কথা, আমার কোনো কাজ, আমার কোনো ব্যবহার এটা প্রকাশ না পায় নামাজের বাহিরে, যে আমরা মানুষের কাছে দ্বারস্থ হচ্ছি, মানুষের কাছে আমরা সাহায্য চাচ্ছি, এবং মানুষের সাহায্য না হলে যেন আমরা ধ্বংস হয়ে যাবো, শেষ হয়ে যাব, এরকম কোনো তামান্না, এরকম কোনো আমাদের মনের মধ্যে বিধান যেন আমাদের ভিতরে না আসে। যদি আসে তাহলে এটার সাথে সূরা ফাতিহার, নামাজের ফাতিহার সাথে আমার বাহিরের জগতের সাথে দুটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, দুটা বিপরীতমুখী অবস্থান হয়ে। তাহলে আমরা নামাজে করতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আমরা সহজ সরল রাস্তা আমরা আল্লাহর কাছে চাই। আর যখন আমরা এটা বললাম, তখনই কোরআন শরীফে সে আয়াতটা আসলো যে হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের যে 650 আয়াত আছে, তার মধ্যে আদেশ নিষেধের যে 500 আয়াত আছে, ওইগুলো আমাদের কাছে সামনে হাজির হয়ে যায় যে এগুলা করো আর এগুলা করো না। যখন আমরা যেটা বললাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও, তখন আল্লাহ পাকের সেই কোরআনের আয়াত আমার কাছে আসলো, ওই 500 আয়াত, করো করো না, করো করো না, যেটা নিষেধ করেছি ওটা করবো না, যেটা করতে বলছে সেটা করবো না। সম্মানিত হাজির, আমাদের যে 19 তারিখের পরীক্ষা, সেখানে কিন্তু আমাদের এই যে শর্ট কোশ্চেন যে আসবে, সেই কোশ্চেনগুলোর ভিতরে কিন্তু এত ইলাবোরেটলি আসবে না। আসবে কি
যে ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, হ্যাঁ, সূরাতে শেফা, সূরায়ে শেফা, উম্মুল কোরআন। উম্মুল কোরআন, এই যে কতগুলা সাতটা না আমার কয়েকটা নাম আছে, কত সংক্ষেপে আসবে যে সূরা ফাতিহা, এই নাম দিয়ে দিবে যে কোনটা সঠিক। তারপরে মনে করেন যে এখানে সূরা ফাতিহা মক্কা অবতীর্ণ, কথার কথা কয়টা আয়াত আছে, তা সংক্ষেপে করতে গেলে এরকম ক্রিটিক্যাল কিছু সাবা প্রশ্ন আছে, মাসানি। যেগুলো আমাদের এভাবে আমাদের সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, আমাদের সারা নজরুল সহ এই জিনিসগুলো আমাদের ই করতে হবে, মানে এগুলোকে একদম ব্যাখ্যা সহ আমাদের এখান থেকে ভিতর থেকে এগুলো কোশ্চেন আসে যে সূরা ফাতিহার এই যে কি আছে, নামগুলো কোথায় অবতীর্ণ, কয়টা আয়াত আছে, বান্দার সাথে ইয়ের সম্পর্ক দিয়ে হতো দিবে, হ্যাঁ, যে এখানে বান্দা কি বলছে, হ্যাঁ, আর আল্লাহ এখানে মনে করে মানে কি চাইছে, বান্দার এখানে চাওয়া কি হয়েছে, এখানে কয়টা চাওয়া হয়েছে, কি চাইছে, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাইছে, এই জন্য সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ দেখা। তাহলে বান্দা দুইটা আবেদন এখানে করেছে, একটা হলো সঠিক রাস্তার আবেদন করেছে, আর হলো আল্লাহর কাছে সাহায্য চাইছে। শর্ত সূত্র এভাবে আসে। তো সময় সংক্ষেপ বলে আর সামনে এগোচ্ছি, যেহেতু ভাই বললো যে আমাদের উইকেন্ড উইক হলে ভালো হয়, তো সংক্ষেপে আমরা এই আলোচনা আল্লাহ পাক আমল করে দিলাম। আমিন আমিন।